আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। অভিশপ্ত বার্তামিউরের কারণে সৃষ্ট অর্থনৈতিক দৈন্যদশার কারণে বার্সা জানে যে তাকে অনিচ্ছা সত্ত্বেও কিছু ভ্যালুয়েবল প্লেয়ারকে বিক্রি করে ক্লাবের ব্যাংক ব্যালেন্স ভরপুর করতে হবে। সামনের সিজনে কিছু টার্গেটেড প্লেয়ারকে, বিশেষ করে যদি মেসিকে আনতে হয়, তাহলে এর কোনো বিকল্প নেই। তবে এটাও ঠিক, কোচ জাভির গ্রিন সিগন্যাল ব্যতীত লাপোর্তা কিছু করবেন না। ইতিমধ্যে লাপোর্তা জাভির সাথে এ নিয়ে মিটিংয়েও বসেছিলেন। রিয়ালকে বিধ্বস্ত করে সুপার কাপ আর দাপটের সাথে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের পর বার্সার সবার কাছে জাভি এখন একজন সুপারম্যান। বিশেষ করে ক্লাবের যে পরিস্থিতি থেকে নিজের ক্যারিশ পায়, তিনি এই পর্যায়ে নিয়ে এসেছেন বার্সাকে। স্প্যানিশ জনপ্রিয় দৈনিক মুন্ডো ডেপোর্টিভো একটা লিস্ট প্রকাশ করেছে, চলুন দেখে নেই এই মুহূর্তে জাভির আনটাচেবল প্লেয়ার্স লিস্টে কারা কারা আছে, মানে যাদের বিক্রি করার কথা বার্সার ম্যানেজমেন্ট যেন স্বপ্নেও কল্পনা না করে, কারণ দে আর দ্য আনটাচেবলস অব জাভি। মার্ক-আন্দ্রে টের স্টেগান এই সিজনের এখন পর্যন্ত 33 ম্যাচের মধ্যে 25টা ক্লিন শিট আর সেভ পার্সেন্টেজ 86%। আপনি একজন গোলকিপারের কাছে আর কি চান? এই সিজনে বার্সার বেস্ট পারফর্মার এই টের স্টেগান লাইফের সবচেয়ে সেরা ফর্মে আছেন। তিনি এই লিস্টের নাম্বার 1, কোনো ডাউট নেই। নিশ্চিতভাবেই জামোরা ট্রফি পাচ্ছেন এই জার্মান গ্রেট ওয়াল। এই সিজনে একদম ব্যাক থেকে বল ডিস্ট্রিবিউশনেও মুন্সিয়ানা দেখিয়েছেন এই বাজ পাখি। হয়তো আজ হতে বহুদিন পরে কেউ জানতেও পারবে না হতশ্রী বার্সাকে পথ দেখিয়েছিলেন এই চুপচাপ শান্ত হ্যান্ডসাম জার্মান ওয়াল। কেউ ভাবতেও পারেনি একটা ভাঙাচোরা দলকে এভাবে আগলে রাখবেন পরম নির্ভরতায়। কি অসাধারণ! টের স্টেগানের এই আনবিলিভেবল পারফরমেন্স নিয়ে আপনার মতামত আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। আরাউহো এবং ক্রিস্টেনসেন ডিফেন্সে এই জুটি এবার আশাতীতভাবে ভালো করেছে। ক্রিস্টেনসেন খুবই কাম অ্যান্ড কুল কাস্টমার। যেমন ডিফেন্সে ভালো, তেমনি তার বল প্লেয়িং অ্যাবিলিটিও দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন। এই অজানা অচেনা নির্ভীক ড্যানিশ সেন্টার ব্যাক বলতে গেলে একটাও ভুল করেননি এই সিজনে। ব্যাক ফ্যাবুলাস ফোরের আনসাং হিরো এই আরাউহো আর ক্রিস্টেনসেন। ভিনিসিউসকে পকেটে পুরে রেখে আরাউহো তো রীতিমতো নায়ক বনে গিয়েছেন বার্সা ভক্তদের কাছে। বলে রাখা ভালো, ক্রিস্টেনসেনকে জাভি নিজের পছন্দে বার্সা এনেছিলেন। কি দারুণ প্রতিদানই না দিলেন এই সুদর্শন ভদ্রলোক। ফ্র্যাঙ্কি ডি ইয়ং, ভাবা যায় এই কদিন আগেও এই সিজনের আগের সামার ট্রান্সফার উইন্ডোতে ফ্র্যাঙ্কিকে বিক্রি করে দেওয়ার জন্য বার্সা ম্যানেজমেন্ট কত চেষ্টাটাই না করেছে। তার বিরাট স্যালারি স্ট্রাকচার, যা কিনা বছর বছর বড় বড় জাম দিয়ে বাড়বে, তাকে ঘাট থেকে সরাতে বার্সার সে কি লড়াই, রীতিমতো সিনেম্যাটিক একটা ইস্যু ছিল। একটা লোক তবু কিছুতেই ক্লাব ছাড়তে চাইছিলেনই না। আমার মনে আছে ব্রু কোচকে ঠোঁট টিপে দাঁতে দাঁত চেপে ফ্র্যাঙ্কি গো ধরে বসেছিলেন, যাবেনই না তিনি। এমনকি আয়াক্সে থাকাকালীন তার গুরু এরিক টেন হ্যাগ যখন তাকে ম্যানিউতে নিতে এত ডেসপারেট ছিলেন, অথচ গুরুর কথাটাও তিনি শুনতে চান। এই নেদারল্যান্ডের ম্যাজিশিয়ানকে দেখে যেন মনে হয় লামাসিয়া থেকে উঠে আসা কোনো হলিউডি নায়ক, যার অস্থিমজ্জায় আছে বার্সার ডিএনএ। কি দারুণ একটা সিজন তিনি পার করেছেন বার্সার হয়ে। এখন তিনি জাভির প্রধান ভরসা। মেসি থাকলে তার লবগুলো থেকে কতগুলো যে গোল হতো তা বলার কোনো উপায় নেই। ডাবল পিভট পজিশনে সে অতুলনীয়। পেদ্রি গঞ্জালেস 20 বছর বয়সে আমি আপনি কোথায় ছিলাম বা কোথায় বা আছি, অথচ এই রোমান্টিক হিরো পেদ্রি মাত্র 20 বছর বয়সে বিশ্বের কোটি কোটি বার্সা ভক্তদের আজ নয়নের মণি। জাভি ইনিয়েস্তা পরবর্তী যুগের নেক্সট মোস্ট ট্যালেন্টেড মিডফিল্ডার হলেন পেদ্রি। এই সিজনে পেদ্রি 26 ম্যাচ খেলে একাই করেছেন 6 গোল আর অ্যাসিস্ট করেছেন 1টি, যার বর্তমান মার্কেট ভ্যালু 100 মিলিয়ন ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1200 কোটি টাকা। যে কটা ম্যাচ তিনি ইনজুরির কারণে অ্যাবসেন্ট ছিলেন, বার্সার মিডফিল্ড ছিল বলতে গেলে শূন্য। পয়েন্ট হারিয়েছে ঝুরি ঝুরি। জাভির ওয়ান অফ দি মোস্ট আনটাচেবল এই পেদ্রি গঞ্জালেস। পেদ্রির খেলা আপনার কেমন লাগে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। ওসমান দেমবেলে, মনে আছে ওসমান দেমবেলে বছরের 300 দিন থাকতেন হাসপাতালে আর মাঝে মাঝে ক্যাম্প নুতে খেলতে আসতেন। ট্রেনিং সেশনে হেলে দুলে লেট করে আসা ছিল যার অভ্যাস। সেই দেমবেলেকে জাভি প্রথম দিনে লাইনে নিয়ে আসেন। জাভি তার কাঁধে হাত রেখে বলেন, দেমবেলে, তুমি কি জানো তোমার পজিশনে তুমি বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড় হতে যাচ্ছ? দেমবেলে ধপাস করে অজ্ঞান হয়ে যান। খানিক বাদেই যখন সেন্স ফিরে আসে, তখন জাভি দেমবেলেকে বলেন, শুধু একটু সিরিয়াস হও, দেখো তুমি কি করতে পারো। আমার চোখে তুমি বিশ্বের সেরা রাইট উইঙ্গার। 1-to-1-এ তোমার চেয়ে বেটার আমি কাউকে দেখিনি। ব্যাস, দেমবেলের তুফান শুরু হয়ে গেল। ড্রিবলিং করে বল নিয়ে ডিফেন্স ভেঙে দিয়ে ডান পায়ে অথবা বা পায়ে বুলেট শটে গোল দেমবেলের ট্রেডমার্ক হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য, ইনজুরি তার পিছুই ছাড়ছে না। রবার্ট লেভানডোভস্কি 50 মিলিয়ন ইউরোতে যখন 34 বছর বয়সী এই গোল মেশিনকে বার্সা বায়ার্ন থেকে নিয়ে এসেছিল, আমার নিজেরও কেমন যেন অস্বস্তি হচ্ছিল।
বুড়ো বয়সে কী বা করতে পারবে সম্পূর্ণ এক নতুন পরিবেশে, এক নতুন লিগে। সেখানে প্রথম সিজনেই ভেঙে দিতে যাচ্ছেন সব রেকর্ড। এ যাবৎ 30 ম্যাচ খেলে লেভানডোভস্কি 21 গোল আর 6 অ্যাসিস্ট করে পিচিচি ট্রফি নিজের করে নিতে যাচ্ছেন এই পোলিশ। তিনি জাভির আরেক আনটাচেবল। শুরু করেছিলাম মার্ক আন্দ্রে টের স্টেগানকে দিয়ে, আর শেষে রবার্ট লেভানডোভস্কি। এই দুজনই বলতে গেলে বার্সার এবারের লিগ জয়ের মূল নায়ক। আসলে পুরো দলকে এক সূত্রে গেঁথেছেন আমাদের জাভি। এজন্যই জাভি আনপ্যারালাল। খেলোয়াড়ি জীবনে যেমন ছিলেন বিশ্বসেরা, কোচিং ক্যারিয়ার প্রথম সিজনেই নিজেকে তিনি প্রমাণ করেছেন। জাভির এই সিজনের অ্যাচিভমেন্ট নিয়ে আপনার কি মন্তব্য বা ওপিনিয়ন আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।